হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় সাধুগুরু বৈষ্ণব চরণে এই অভাজনের দণ্ডবত। তো আমি শাস্ত্রে কিছু জানি না বাবা, না আছে আমার বিদ্যা বুদ্ধি, না আছে আমার কোনো শাস্ত্র জ্ঞান, না আছে আমার কোনো ভক্তি। শুধু সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পাওয়ার জন্য, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাওয়ার জন্য তো একটু এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ নিয়ে আছি। এই ভগবানের লীলা গুণগান কথা আলোচনা করা আমার পক্ষে সম্ভব নয়। কেন, এই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হয় এক নিষ্কিঞ্চন বিশুদ্ধ কৃষ্ণ ভক্তের বদনে। আমি সেই নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্ত নই, আমি সেই জরা বেধি পামর দুরাচারী। আমার পক্ষে এই ব্যাসাসনে বসে হরিকথা ভাগবত কথা বলার আমার সে সাধ্য নয়। কিন্তু শাস্ত্রে শুনেছি মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি তো অতি দূরের কথা, সংসার বন্ধন হয় না ক্ষয়। মহৎজনের কৃপার প্রয়োজন আছে, তা না হলে কৃষ্ণ ভক্তি তো পাওয়া দূরের কথা, সংসার বন্ধনই ক্ষয় হয় না। তাহলে মহৎজন যদি কৃপা করে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে যেখানে আছেন মহাজন সাধুগুরু বৈষ্ণব, আপনাদের যদি এই নরাধমের প্রতি একটু করুণা কৃপা হয়, তাহলেই একমাত্র এই হরিকথা কৃষ্ণ কথা বলার একটু সে সুযোগ পাবে। তাহলে শাস্ত্রে বলছে ভাগবতে, মুখ কবিত্ব করে যা সবার স্মরণে, পঙ্গুগিরি লঙ্ঘে অন্ধে দেখে তারাগণে। তাহলে বোবাও একটা কবিতা পড়তে পারে, অন্ধ আকাশে তারা দেখতে পারে, এবার খোরাও পাহাড় ডিঙ্গাইতে পারে। যদি মহৎজনের করুণা কৃপা হয় তবেই একমাত্র সম্ভব। যার জন্য বলছে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ হয়, তা কাজে আমি কৃপা প্রার্থী আপনাদের চরণে। আপনারা করুণা কৃপা করবেন আমার প্রতি, এটাই আশা রাখব। তো আজকের আলোচনা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এই মহাপ্রভুর চরিত্র বর্ণনা করা আমার পক্ষে কি সম্ভব? সম্ভব নয়। এই আলোচনা করতে গিয়ে না জানি কতখানি কোথায় অপরাধ হবে জানি না। তবে হ্যাঁ, চৈতন্যের স্কুলে আমি প্রবেশ করলাম। একটা স্কুলের মাস্টার মশাই যেমন থাকে অনেক, আবার ছাত্র থাকে, সেই রকম ছাত্রের ন্যায় আমি এই চৈতন্য চরিতামৃতের কথাগুলো দু চারটে আমি তুলে ধরব। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে শাসন করবেন, বলবেন যে তোমার এটা ভুল হয়ে গেল। আর যদি ঠিক হয়ে থাকে একটু কৃপা আশীর্বাদ করবেন। শাসন করার অধিকার আপনাদের আছে, আপনারা মহৎজন। তা আজকে চৈতন্য চরিতামৃতের আলোচনা মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদে আছে। সেই বিভিন্নাংশ জীব দুইয়ত প্রকার, এক নিত্য মুক্ত এক নিত্য সংসার। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিভিন্ন জীব আছে, অনন্ত কোটি জীব আছে। তার মধ্যে দুই প্রকারের, সেটা মনুষ্য জীবকে ভাগ করলেন।
কি করলেন? শুধু মনুষ্য নয়, সমস্ত জীবের মধ্যেও সেটা বিচার করলে পাওয়া যায় যে কি এক নিত্য মুক্ত, একের নিত্য সংসার। এই সংসারী জীবের মধ্যে কেউ প্রতি মুহূর্ত মুক্ত হয়ে চলে, আবার এই সংসারে এক শ্রেণীর জীব আছে সেটা সংসার বদ্ধে চলে, যার জন্য বলছে এক হচ্ছে মুক্ত আর হচ্ছে একের নিত্য সংসার। মুক্ত কারা? মুক্ত তারাই হয় যারা সারাদিন যে যার কর্ম করার পর দিন অন্তে কিছুটা সময়ের জন্য হলেও ভগবানের চরণে এই প্রেম ভক্তি সহকারে আত্মসমর্পণ করে ভগবানের চরণে মন প্রাণ সঁপে দিয়ে ভগবানের কর্ম করে। এই শ্রেণীর মানুষগুলো হচ্ছে নিত্যমুক্ত। আর যারা কৃষ্ণ বহির্মুখ হয়ে আছে, এরা ভগবান কি জিনিস, ভগবান কি বস্তু, কেন আমি পৃথিবীতে এসেছি, আজও পর্যন্ত যারা সেই সদ্গুরু চরণ আশ্রয় করেনি, এরা সংসারকে ভাবছে এটাই হচ্ছে নিত্য, এটা চিরস্থায়ী, না জানে আমি সারা জনম এই সংসারে থাকব, এই সংসারই আমার আসল। তা এইভাবে যারা মায়ায় আবৃত হয়ে সংসারকেই আপন বলে মনে করে, যার জন্য বলছে এই সংসারী জীবের মধ্যে একজন হচ্ছে নিত্যমুক্ত আর এক শ্রেণীর হচ্ছে সংসারে আবদ্ধ। নিত্যমুক্ত নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবাসুখ। তাহলে এই যে নিত্যমুক্ত, নিত্য কৃষ্ণ চরণে উন্মুখ, তাহলে নিত্যমুক্ত কাকে বলছে? কৃষ্ণ চরণে যারা মন প্রাণ সঁপে দিতে পেরেছে, ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পেরেছে, যারা যারা হরিমুখী হয়েছে, কৃষ্ণমুখী হয়েছে যারা, তারা নিত্যমুক্ত। এরা সংসারে আছে কিন্তু সংসারে কখনো আবদ্ধ নয়। এরা সংসারে থেকেও, এরা সৃষ্টি করেও এরা নিত্যমুক্ত। কেন? ভগবানের চরণে একমাত্র মন প্রাণ সঁপে দিয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করার কারণে, এরা কৃষ্ণমুখী হওয়ার কারণে এরা মুক্ত। আর যারা এটার বিপরীত, তারা হচ্ছে বদ্ধ। যার জন্য বলছে কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবাসুখ, একমাত্র কৃষ্ণ চরণেই সমস্ত সেবা অর্পণ করে এরা সেবা সুখ আস্বাদন করছে। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারে ভুঞ্জে নরকাদি দুঃখ। তাহলে কি বলছে দেখুন, নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ। তাহলে বদ্ধ কখন হয়ে পড়ে? যখন কৃষ্ণ বহির্মুখ হয়ে যায়, ভগবানের থেকে যখন আলাদা হয়ে যায়, ভগবান যখন চেনে না যে ভগবান কি, কি করে ভগবানের চরণে ভক্তি করলে কি হবে, ভগবান কি আমাকে খেতে দেবে, আমি কাজ না করলে ভগবান আমাকে খাওয়াবে, এই ধরনের ভাবধারা যখন একটা জীবের ভিতরে এসে যায় যে ভগবান, আমি কাজ না করে দেখি ভগবান কি করে আমাকে খাওয়ায়, এই ধরনের ভাবনা যার ভিতরে এসে যায়, এটা হচ্ছে বদ্ধ জীব। এটা পড়ে গেল। কেন? কৃষ্ণ বেরো ভগবানকে কখনো স্মরণ করে না, কখনো সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় করে না, কখনো সাধু সঙ্গে গিয়ে বসে না, ভগবানের চরণে কখনো ভক্তি করে না। এটা হচ্ছে কৃষ্ণ বহির্মুখ। যার জন্য বলছে কি করে, যে নিত্য সংসারে ভুঞ্জে নরকাদি দুঃখ। এই সংসারী জীবগুলো যারা কৃষ্ণ বহির্মুখ হয়ে আছে, তারা এই নরক যন্ত্রণা ভোগ করে। এবার এই নরক যন্ত্রণা ভোগ করার কারণে কি হয়? সংসারের
এই নরক যন্ত্রণাটা কি বাবা, এইটা আমাকে খুঁজতে হবে। নরক যন্ত্রণাটা আমরা কিভাবে পাই? মরার পর গিয়ে পাবো? ওটা যেটা পাওয়ার ওটা তো পরে পাবো, কিন্তু বাস্তব জগতে নরক যন্ত্রণাটা কাকে বলছে এটা আমরা কিছু কিছু সংসারে দেখতে পারি। এই নরক যন্ত্রণাটা কি, তাহলে কি বলছে কিভাবে দেবে, কে দিবে সেই নরক যন্ত্রণাটা? সেই দোষে মায়া পিচাসী দ্বন্দ্ব করে তারে, আধ্যাত্মিক তাপত্রয় তারে জারি মারে। তাহলে ওই কৃষ্ণকে ভুলে থাকার কারণে কে দণ্ড দিচ্ছে? মায়া দেবী। মায়া দেবীটাকে যোগমায়া দুর্গা। ভগবান শ্রীকৃষ্ণ নির্দেশ করলেন যোগমায়া দুর্গাকে, তুমি একটা কারাগার রচনা করো, মায়াজাল একটা কারাগার রচনা করো। যে আমার শরণে আসবে না, আমাকে ডাকবে না, যে আমার চরণে আত্মসমর্পণ করবে না, যে সংসারী জীব এইভাবে সে আমার আমার করে সে নিজে কাম কামনায় মত্ত হয়ে এই অনিত্য সংসারকে নিত্য ভেবে যিনি দীর্ঘক্ষণ ভোগ বাসনায় লিপ্ত থাকবে, তাকে এই কারাগারে ফেলে তুমি যন্ত্রণা দিবে। কি কি যন্ত্রণা দিবে? যে আধ্যাত্মিক তাপত্রয় তারে জারি মারে, আধ্যাত্মিক তাপত্রয় তারে জারি মারে এইভাবে। তাহলে আধ্যাত্মিক তাপত্রয়টা কাকে বলছে? মানসিক দৈহিক তাপ। আধ্যাত্মিক, তাহলে আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই তিন ধরনের তাপ আমাদের যন্ত্রণা ভোগ করতে হয়। মায়া দেবীকে নির্দেশ দিলেন। আর যারা কৃষ্ণমুখী তাদের এই যন্ত্রণা আসতে পারে না। সে প্রকৃতপক্ষে যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পেরেছে বা দিতে জানে কেউ, তাহলে তাকে এই যন্ত্রণা ভোগ করতে হবে না। কিন্তু আমরা যারা এই রকম মূর্খ জীব কিছু আছি, নরাধম, কখনো ভগবানকে চিনি না, সংসারকে অনিত্য সংসারকে নিত্য বলে সবসময় আঁকড়ে ধরে থাকি ভগবানকে ভুলে, তাদের জন্য এই যন্ত্রণা। তাহলে এই আধ্যাত্মিক তাপত্রয় তারে জারি মারে, তাকে যন্ত্রণা দিয়ে মারছে। তাহলে এই আধ্যাত্মিক তাপত্রয়টা কি? সেটা হচ্ছে মানসিক ও দৈহিক তাপ। মানসিক কতগুলো যন্ত্রণা থাকে না, তার খেয়ে পড়ে কোনো সুখ নাই, তার কোনো বিভিন্ন যন্ত্রণা শেষ নেই, এই রকম হচ্ছে তাপ। আদি দৈবিক তাপটা কি? দেব প্রতিপাদক, অর্থাৎ ঝড় বৃষ্টি বা দাহ শীত ইত্যাদি। হঠাৎ দৈব প্রকৃতি মানে হঠাৎ করে ঝড় বৃষ্টি, বিভিন্ন বিদ্যুৎ, বিভিন্ন মানে অকাল কতগুলো এসে তার তাপ আমাদের কাছে লেগে যায়। হঠাৎ করে ঝড় বাড়ি মানে ঘর বাড়ি ভেঙে গেল, ঝড়ে বিভিন্ন মানে ক্ষয়ক্ষতি হয়ে গেল। তাই এই রকম দৈবিক, আদি দৈবিক তাপ, দেবতার দ্বারা দৈবিক তাপ মানে এদের বাংলা কথায় যেটা, এদের আর কি মানে আমাদের অপরাধের কারণে এরা আমাকে শাস্তি প্রদান করে। আর আদি ভৌতিক তাপ হচ্ছে মনুষ্য পক্ষী সরীসৃপাদি থেকে জাত। তাহলে এই যে আদি ভৌতিক তাপটা হচ্ছে কোনো বিষাক্ত কীটপতঙ্গ এদের দংশন করার তাপ, যেমন ভীমরুলতা বা বিষধর সর্প, এরা যদি দংশন করে তাহলে এদের কি একটা যন্ত্রণা, যন্ত্রণা শেষ আছে? তাহলে এই ধরনের তাপ, এটা হচ্ছে আদি ভৌতিক তাপ। তাহলে এই রকম যন্ত্রণা আমাদের ভোগ করতে হয় যদি আমরা কৃষ্ণ বহির্মুখ হয়ে থাকি, যার জন্য বলছে আধ্যাত্মিক তাপত্রয় তারে জারি মারে। তাহলে এখানে বলছে কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। কাম ক্রোধের দাস হয়ে মানে
কাম কামনার দাস, আমি কামনী কাঞ্চনের দাস, আমি আমারের দাস। তাহলে এই কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খাই। সংসারে একটু ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় সেই কামনী কাঞ্চনের লাথি ছ্যাংটা খাওয়ার জন্য গাধা সারা জনম সেই চিনির বস্তা পিঠে করে নিয়ে বেড়ায়, কিন্তু সে চিনির স্বাদ যেমন কিছুতে বোঝে না, একমাত্র এই গর্ধবীর একটু ইন্দ্রিয় তৃপ্তির বাসনার জন্য গাধা যেভাবে পরিশ্রম করে সে নিজে জানে না যে আমি কি করতে চলেছি। সেই রকম মানুষ একটু ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় সংসারে ভগবানকে ভুলে এই কামনী কাঞ্চনের লোভে পড়ে ক্রোধে মানুষ সংসারকে আঁকড়ে ধরে সংসারকে অমৃত মনে করে এইভাবে সংসারে কি করে, তার লাথি তার ছ্যাংটা খাচ্ছে সারা জনম। তবু ভগবানের দিকে চেয়ে দেখে না, ভগবানের চরণে শরণ নিতে চায় না। যার জন্য বলছে কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়। এইভাবে সংসারে লাথি খেতে খেতে যদি কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই ব্রহ্মাণ্ড ভূমিতে ভ্রমণ করিতে করিতে এইভাবে জন্ম জন্মান্তর ঘুরতে ঘুরতে যদি কোনো কৃপাবশত কোনো সাধু বৈদ্য সেখানে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তার চরণ পাশে যদি কেউ পৌঁছতে পারে, তাহলে কি হবে, তার উপদেশ মন্ত্রে পিচাসী পলায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকটে যায়। এইভাবে সংসারে লাতিছাংটা এইভাবে আঘাত তাড়না খেতে খেতে জীব যখন একটা সময়ে গিয়ে কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে কোনো মঠ মন্দিরে কোনো সাধু সঙ্গে বসে যখন সমস্ত দুঃখের সমস্ত কিছু যখন তার পাশে নিবেদন করে যে সংসারের জন্য অনেক করলাম, সংসারের জন্য অনেক ভাবলাম, আজ আমার রোজগার নেই, আজ আমার কোনো ক্ষমতা নেই, সংসার আজকে আমাকে লাথি মারল, সংসারের আত্মীয় স্বজন আমাকে আজকে দূর করে দিল, হে ভগবান, হে সাধুগুরু বৈষ্ণব, এখন আমার উপায় করুন, এখন আমার ব্যবস্থা করুন। ভগবানের চরণে যখন এইভাবে নিবেদন করে, তা কাজেই যখন সাধুগুরু বৈষ্ণবের এইভাবে চরণে গিয়ে আত্মসমর্পণ করে, কেন মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পরঘর। এইভাবে মহন্ত স্বভাবে যখন কোনো এইভাবে সংসারী জীব গিয়ে ব্রহ্মাণ্ডে এইভাবে যন্ত্রণা ভোগ করতে করতে গিয়ে পৌঁছে যায়, তখন মহন্ত স্বভাবে তাকে কি করে, কৃষ্ণ উপদেশ দেয়। তার মন্ত্রে পিচাসী পলায়, মানে সংসারের যে পিচাস ছিল, সংসারের যেটা অমৃত মনে করে এতদিন গরল পান করেছিল, সেই গরলটাকে দূর করে দিবে, দিয়ে অমৃত দিয়ে দিবে। কি? সেই কৃষ্ণ প্রেম, প্রেম ভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি। যার জন্য বলছে যে কৃষ্ণ মন্ত্রটা তাকে সেই কর্ণে দিয়ে দিবে, যে আজ হইতে সংসারের চিন্তা ভাবনা, এইভাবে বিষয় বাসনা, কামনী কাঞ্চন ভোগ বাসনাকে, এগুলোকে দূরে রাখো, এগুলার চিন্তায় তুমি কৃষ্ণকে ভুলে থেকো না কখনো। কৃষ্ণ নাম তুমি জপ করো, কৃষ্ণ নামে যে মধু আছে, কৃষ্ণ নামের মহিমায় তুমি সব কিছুকে ভুলে যাবে। আর সে প্রেম ভক্তি তোমার হৃদয়ে যখন আসবে, তখন তুমি জীবনের একমাত্র শান্তি তখন লাভ করবে। যার জন্য বলছে কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকটে যায়। তাহলে এই তখন ভগবানের চরণে ভক্তি করার পর, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার পর যখন কৃষ্ণ ভক্তি তার লাভ হবে, প্রাপ্তি হবে,
তারপর সে কৃষ্ণ নিকটে যাওয়ার একটু সুযোগ মিলবে। হরে কৃষ্ণ। তাহলে এখানে কি বলছে যে কৃষ্ণ ভক্তি পায়, কৃষ্ণ ভক্তি হয় অবিদেয় প্রধান, ভক্তি মুখ নিরীক্ষ কর্মযোগ জ্ঞান। তাহলে কৃষ্ণ ভক্তি হয় একমাত্র প্রধান, কৃষ্ণ ভক্তি ছাড়া জগতে আর কিছু নেই, একমাত্র প্রধান হচ্ছে ভগবানের চরণে ভক্তি। এটা আমাদের প্রথম দরকার। এই সব সাধনের অতি তুচ্ছ ফল, এখানে বলছে কর্মযোগ জ্ঞান, বলছে যে ভক্তি একমাত্র সর্বশ্রেষ্ঠ, ভক্তি একমাত্র প্রধান। আর কর্মযোগ জ্ঞান, এই যে আমাদের কর্ম আছে, জ্ঞান আছে, বা বিভিন্ন যোগ আছে, তা বলছে এই সব সাধনের অতি তুচ্ছ ফল। আমরা যোগ সাধন করলাম, জ্ঞানের দ্বারা অনেক কিছু বুঝলাম, বা আমরা কর্মের দ্বারাই অনেক কিছু আমরা যুক্তি দেখালাম, আমরা অনেক কর্ম করি, এতে অনেক ধর্ম হয়, অনেক কিছু হয়, বা আমরা অনেক যোগে অনেক অটল আছি, এই ধরনের আমরা বিভিন্ন জ্ঞানের দ্বারা বিভিন্ন বিশ্লেষণ করি। তা এখানে কি বলছে, এই সব সাধনের অতি তুচ্ছ ফল। ভাগবত বলছে এই সব সাধনার অতি তুচ্ছ, তেমন কিছু নয়। কৃষ্ণ ভক্তি বিনা তাহে দিতে নারে বল। যতই এগুলো জ্ঞানের দ্বারা বুঝি না কেন, যতই কর্মের বালাই আমরা কর্মের বড়াই দেখাই না কেন, কিন্তু কৃষ্ণ ভক্তি বিনা কোনো লাভ নেই। কৃষ্ণ ভক্তি ছাড়া, যদি কৃষ্ণ ভক্তি না থাকে, তাহলে এই রকম কর্ম করেও লাভ নেই, সেখানে ভক্তির কোনো গন্ধ নেই। তাহলে আমি এমন কিছু কর্ম করব সেটা যেন কৃষ্ণ নামের গন্ধ থাকে। যদি ভক্তি থাকে তো অবশ্যই সেই কর্ম আমার আরো শক্তিশালী হবে, যেখানে কৃষ্ণ ভক্তি আছে। কর্মে না হলে সেটা অহংকার থেকে যাবে, আমি করেছি, না আমি করিনি বলতে, যখন আমি করিনি এটা প্রভুর ইচ্ছায়, তা সেখানে দেখা যাবে ভক্তিই আছে। আর যখন বলবো আমি কর্ম করেছি, তাহলে বোঝা যাবে এখানে ভক্তি নেই। কেন? সে নিজেই করেছে, ভগবানের কোনো পরোয়া করে না। যার জন্য বলছে এগুলো হচ্ছে কর্মযোগ জ্ঞান, এগুলো হচ্ছে এই সব সাধনের অতি তুচ্ছ ফল। আর কৃষ্ণ ভক্তি বিনা তাহে দিতে নারে বল। তাহলে সব কিছুর মূলে কি পাওয়া গেল? কৃষ্ণ ভক্তি। তাহলে ভগবানের চরণে ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যে দিক দিয়ে আমরা বুঝি না কেন, ভক্তি যার কৃষ্ণ তার। তাহলে ভক্তি যার যত শুদ্ধ, ভগবান তার কাছে তত শুদ্ধ, পবিত্র। হরে কৃষ্ণ। তাহলে এখানে বলছে যে কি, কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে, আর কৃষ্ণর মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। কেবল জ্ঞান মুক্তি কখনো জ্ঞানে দ্বারা বুঝে কখনো মুক্তি দিতে পারে না। তাহলে ভক্তি ছাড়া কখনো মুক্তি মেলে না। জ্ঞানের দ্বারা অনেক কিছু বুঝলো, কিন্তু সেখানে ভক্তি নেই, ও বুঝে কি লাভ? যেমন একটা উদাহরণ দিই, তো অনেকজনে অনেক পণ্ডিত এরকম দেখা যায়, কি জ্ঞানের দ্বারা মানুষকে বুঝাচ্ছে, জ্ঞানের দ্বারা বুঝছে কি বৈশাখ মাসে তুলসীতে জল দান করা লাগে। তো এটা জ্ঞানের দ্বারা বুঝলো, বৈশাখ মাসে তুলসীতে জল দিলে অনেক পুণ্য হয় বা ভক্তি লাভ হয়। তা এটা জ্ঞানের দ্বারা বুঝলো বা মানুষকে বলল, কিন্তু সে নিজে কোনোদিন এক ঘটি জল ওই তুলসীর গায়ে কখনো দিল না বা গিয়ে প্রণামও করলো না। কিন্তু অথচ শাস্ত্র পড়েছে, সে একজন পণ্ডিত,
তা ওর পড়ে কি লাভ? ওই জ্ঞানের দ্বারা বুঝি কি লাভ? কেন ভক্তি নেই তো। তাহলে ভক্তি যদি থাকতো, তাহলে তার যদি জ্ঞান নাও থাকে তাহলে লাভ আছে। যার জন্য শাস্ত্রে বলছে কৃষ্ণোন্মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। সে যদি ভগবতমুখী হয়, ও মূর্খ হলেও চলবে। ওর ভক্তি যদি শুদ্ধ হয়, ও পড়তে না পারলে কি হবে? কানে তো শুনেছে যে কি বৈশাখ মাসে সেই তুলসী বৃন্দা দেবীকে জল প্রদান করা দরকার, আর ওখানে সন্ধ্যা সকালে একটু ধূপ প্রদীপ দেওয়া দরকার। তা ধূপ প্রদীপ দিতে গেলে সে অবশ্যই ভক্তি করবে। তাই এখানে পণ্ডিতের কোনো প্রয়োজন নেই, এখানে জ্ঞানেরও কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে জ্ঞান না থাকলেও যদি কৃষ্ণোন্মুখ হয়, যদি ভগবতমুখী হয়, তাহলে এখানে বিনা জ্ঞানে তাহলে এই বিনা জ্ঞানের দ্বারা থেকেও সে ভক্তিতে মুক্তি হয়ে যাবে। যার জন্য বলছে যে কৃষ্ণোন্মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। কৃষ্ণোন্মুখী হলে সেই বিনা জ্ঞানে সে মুক্তি হয়ে যাবে। ও জ্ঞান না থাকলেও ও মুক্তি হয়ে যাবে। কেন? ও এইটাই বোঝে, কানে শুনেছিল, ভক্তি সহকারে ও কর্ম করছে। তার মানে ভক্তি যার, কৃষ্ণ তার। এই জন্য শাস্ত্রে বলছে পণ্ডিত যে জানা আজন্ম কানা, কত শাস্ত্র ঘেটে মরে মর্ম বোঝে না। তা এইরকম পণ্ডিত অনেক পাওয়া যায়, এরা শাস্ত্র শুধু ঘেটেই মরে, কিন্তু কোনোদিন এরা হাতে কর্ম করে না। যার জন্য শাস্ত্রে এই কথাটা বলছে যে যদি ভগবতমুখী হওয়া যায়, কৃষ্ণোন্মুখী হওয়া যায়, তাহলে মুক্তি হয়ে যায় বিনা জ্ঞানে। ও জ্ঞান না থাকলেও চলবে। আর তা না হলে ওই রকম ওই ভুরি ভুরি খাতা মুখস্থ করে পাণ্ডিত্য লাভ করা কোনো লাভ নেই। কেন? ভক্তি নেই তো এখানে। যার জন্য শাস্ত্রে বলছে যে ভক্তি বিনা কখনো মুক্তি হতে পারে না, এই জ্ঞানে কখনো মুক্তি দিতে পারে না ভক্তি যদি না থাকে। হরে কৃষ্ণ। যাই হোক, তো পরবর্তী আলোচনা পরবর্তী পর্বে দেখা যাবে। তো আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এই রাধারানী 100% চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধু বান্ধবদের একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও হরিকথা কৃষ্ণ কথা শুনতে পারে। একে অপরকে এগুলো প্রদান করা ভালো। কেন? ভালো জিনিস ভালো জায়গায় দেওয়া ভালো। একটা ছেলেকে ভালো করার জন্য 10টা ছেলে এগিয়ে আসবে না, কিন্তু একটা ছেলেকে ওই কুপথে নামানোর জন্য 10টা ছেলে কিন্তু এগিয়ে আসবে। তা যার জন্য ভালো জিনিস আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে অপরের উপকার হয়। তো আপনারা এইভাবে ভাগবত কথা শুনতে থাকুন, হরিকথা শুনতে থাকুন, শান্তিতে থাকুন। ভগবানের কাছে এটি আশা করি। রাধে রাধে। হরে কৃষ্ণ।